তো চাঁদের যে গতিপথ, চাঁদের গতিপথের নিখুঁত মানচিত্র তিনি তখন তৈরি করেছেন। এখন তো স্যাটেলাইটের মাধ্যমে তৈরি করছে। তখন তিনি গবেষণার মাধ্যমে গণিত বিজ্ঞান চর্চা করে চাঁদের গতিপথ নির্ণয় করেছেন একজন মুসলিম বিজ্ঞানী। এরপরে পৃথিবীর গতিপথের নিখুঁত মানচিত্র তিনি তৈরি করেছেন। আলোক ও ছায়া নিয়ে তিনি গবেষণা করেছেন। সূর্যের বর্ষ, এই যে সূর্যের বর্ষ তিনি, ওই যে আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে যে সূর্যের বর্ষ, সূর্যের উপরে ডিপেন্ড করে যে বর্ষ তৈরি, এটা তিনি তৈরি করেছেন, একজন মুসলিম বিজ্ঞানী আল-বিরিন আল-বাত্তানি রাহিমাহুল্লাহ। এরপর রসায়ন বিজ্ঞানী ছিলেন জাবির ইবনে হাইয়ান রাহিমাহুল্লাহ। তিনি ল্যাবরেটরি আবিষ্কার করেছিলেন, আধুনিক ফার্মেসির ধারণা তিনি দিয়েছিলেন, এবং কসমেটিক্স শিল্প, যে কসমেটিক্স আছে, শ্যাম্পু বলেন, সাবান বলেন, ক্রিম বলেন, এগুলোর ধারণা দিয়েছিলেন মুসলিম বিজ্ঞানী জাবির ইবনে হাইয়ান রাহিমাহুল্লাহ, একজন মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত বিজ্ঞানী। এরপর ভূগোলবিদ ছিলেন আল ইদ্রিস রাহিমাহুল্লাহ। তিনি 1200 শতকে পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানচিত্র তৈরি করেছিলেন। এখন না, 1200 শতকে, আজ থেকে প্রায় 200 বছর আগে। আজ থেকে কত বছর আগে? প্রায় এখন না, এখন তো 2600 বা 1400 বছর আগে। 1400 বছর আগে তিনি তৈরি করেছিলেন। হ্যাঁ। এরপরে ইবনে খলদুন রাহিমাহুল্লাহ, তিনি সমাজ বিজ্ঞানী ছিলেন, দর্শন এবং যুক্তিবিদ্যার বিজ্ঞানী ছিলেন। তিনি রাষ্ট্রবিজ্ঞানের উপর একটি বিখ্যাত বই লিখেছিলেন, মোকাদ্দিমা রচনা করেছিলেন, সুবহানাল্লাহ বিহামদি। তো যাই হোক, এমন অনেক বিজ্ঞানী রয়েছেন যারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে বিজ্ঞানী হয়েছেন, এবং বিভিন্ন জায়গায় তিনি বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ে অবদান রেখেছেন। এটা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখনকার যুগে শিক্ষা ব্যবস্থা ছিল কেমন? তখনকার যুগের শিক্ষা ব্যবস্থা এমন থাকার কারণে আমরা মুসলমানরা কি পেয়েছি? জগৎ বিখ্যাত বিজ্ঞানীগুলো পেয়েছি। চিকিৎসা বিজ্ঞান পেয়েছি, সমাজ বিজ্ঞানী পেয়েছি, ভূগোল বিজ্ঞান পেয়েছি, এরপর রাষ্ট্রবিজ্ঞানে বিজ্ঞানী পেয়েছি। জগৎ বিখ্যাত আলেমদের মাধ্যমে বিভিন্ন কাজ আমরা পেয়েছি। এরপরে কি হয়েছে? 1757 সালে যখন ব্রিটিশরা এই দেশ দখল করেছে, ভারত উপমহাদেশ দখল করেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে, আপনারা জানেন। ব্রিটিশরা যখন এই দেশ দখল করেছে, তখন এসেছে মুসলমানদের অধঃপতন। নবাব সিরাজউদ্দৌলা, হ্যাঁ, অনেকে বলে থাকেন তিনি অযোগ্য শাসক ছিলেন। বীর জাফরি করে ইংরেজদের হাতে রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলেন। আমার এখানে একটা প্রশ্ন, নবাব সিরাজউদ্দৌলা যদি অযোগ্য থাকে, নারী লোভী থাকে, তাহলে তাকে সরিয়ে তার জায়গায় মুসলমান যোগ্য কাউকে বসাও। কেন নিজের মাথা বিক্রি করে ওই যে লন্ডন থেকে, ব্রিটেন থেকে গাদ্দার সাদা কুকুরদেরকে, লাল চামড়া সাদা কুত্তাদেরকে এনে তাদের হাতে ক্ষমতা দিয়ে 200 বছর তাদের গোলামি করলা? নবাব সিরাজউদ্দৌলা ঠিক আছে, অযোগ্য ছিল, তাকে সরায় দাও। তো যোগ্য, তুমি যদি যোগ্য হও, তুমি নিজে ক্ষমতা নাও, আরেকজনের কাছে ক্ষমতা রাষ্ট্র বিক্রি করলা কেন? যাই হোক, একজন ব্রিটিশ বিজ্ঞানী লিখেছিল, দ্য স্পেস একটা কিতাব আছে, ব্রিটেনের একজন বিজ্ঞানী লিখেছিল। তিনি সেদিন প্রত্যক্ষ করেছিলেন। তিনি বলেছেন কি জানেন? নবাব সিরাজউদ্দৌলাকে 59 জন ব্রিটেনের সেনাবাহিনী যখন গ্রেপ্তার করে, 59 কম বেশি হতে পারে, গ্রেপ্তার করে যখন তার প্রাসাদ থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, রাস্তার দুই পাশে যত মুসলমান দাঁড়িয়েছিল, এরা যদি ছোট একটা করে কঙ্কর নিক্ষেপ করত, তাহলে বিশাল পাহাড় হয়ে যেত। ওই যে ব্রিটেনের বাহিনীর উপরে বিশাল পাহাড়ের পাথরে বালির চাপা পড়ে যেত এরা। অর্থাৎ এই পরিমাণ মানুষ সেদিন সেই দৃশ্য দেখেছে। তারা যদি প্রতিবাদ করত, তাহলে মুসলমানরা, ভারতবর্ষের মানুষ 200 বছর ব্রিটেনের গোলামি করতে হতো না। তো যাই হোক, এরপরও তো তারা ভারতের ক্ষমতা নিয়েছে। ক্ষমতা নিয়ে তারা কি করেছে? সর্বপ্রথম যে কাজটা করলো সেটা হলো, নবাবদের আমল পর্যন্ত তৎকালীন সময়ে ভারত উপমহাদেশের প্রেক্ষাপটটাই বলি,
যত মাদ্রাসা ছিল, মসজিদ ছিল, মসজিদ এবং মাদ্রাসার হুজুরদের বেতন দিত নবাবরা, অর্থাৎ রাষ্ট্র। যেই অঞ্চল যেই নবাব শাসন করত, সেই অঞ্চলের ওই নবাবরা ওই মাদ্রাসা এবং মসজিদের আলেমদের বেতন দিত। আলেমরা, মাদ্রাসার হুজুররা স্বাধীনভাবে ধর্মচর্চা করতে পারত, খেদমত করতে পারত। কিন্তু ব্রিটিশরা এসে সর্বপ্রথম যে কাজটা করছে সেটা হলো মসজিদ মাদ্রাসার হুজুরদের বেতন বন্ধ করে দিছে। বেতন বন্ধ করে দেওয়ার পরে তো হুজুরদের অবস্থা খারাপ। তখন হুজুররা কি করবে? লম্বা ঘটনা সংক্ষেপে, তখন হুজুররা বাধ্য হয়ে, কিছু কিছু মাদ্রাসা বন্ধ হয়ে যাচ্ছে, মসজিদের হুজুররা কি করবে? তখন বাধ্য হয়ে তারা হুজুররা কেউ বিভিন্ন কাজ করা শুরু করেছে। আর অধিকাংশ বেদাতে হুজুররা তখন মিলাদ কিয়াম, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খানা, কবর জিয়ারত এগুলো শুরু করছে, নবাবদের গোলামি শুরু করছে। এই পৃথিবীর ইতিহাসে এই যে মিলাদ নামক যে বেদাত তখন শুরু হয়েছে, কবর জিয়ারত নামে যে বেদাত তখন শুরু হয়েছে। ৪০ দিনা যত রকম মানুষের বাড়িতে বাড়িতে এই যে আল্লাহর রাস্তে যত রকম বেদাতি খানা আছে, ওই সময় থেকে শুরু হয়েছে। কারণ হুজুররা কি করবে? বাধ্য হয়ে ওই যে গোলামির জিঞ্জিরে গলায় লাগিয়েছে যে না, মসজিদে চাকরি গেছে দেখে কি হয়েছে, একটা ব্যবসা করি। মসজিদে চাকরি করলে হুজুর মানুষ হয়েছে দেখে কি ব্যবসা করা যাবে না? হুজুর হয়েছে দেখে কি কৃষিকাজ করা যাবে না? একজন আলেম হয়েছে, সে কেন গরু ছাগল পালতে পারবে না? নবীরা গরু ছাগল রাখাল হতে পারছে, গরু ছাগল পালতে পারছে। একজন আলেম সে কেন গরু ছাগল পালতে পারবে না? সে কেন বকরি চড়াতে পারবে না? সে কেন কৃষিকাজ করতে পারবে না? সে কেন মাছ চাষ করতে পারবে না? ওই যে কোনো কাজ করতে পারবে না, ফাও খাওয়ার অভ্যাস, ফাও খাওয়া শিখছে। এখন মানুষের ধরে ধরে এই তোর বাপের জন্য একটু কবর জিয়ারত কর, হ্যাঁ একটা মুনাজাত দিয়ে দিলাম, কান্না, ওই যে কান্না, একটু কান্না করলেই তো কিছু টাকা পাওয়া যায়, একটু কান্না করলাম, কিছু টাকা দিলে বস কয়েকদিন চললাম। এই টাইপের করে করেই এই যে বেদাতের প্রচলন শুরু হলো। আর জৈনপুরী, পুরপুরা, তখনকার যুগে কিছু পীরদের আবির্ভাব হলো। এর আগেও তো ভণ্ড তখন শুরু হয়েছে। এই ভণ্ডামির, পীর কেন্দ্রিক যে ভণ্ডামি তখনকার তো ওই সময় ব্যাপক শুরু হয়েছে। মাদ্রাসা মসজিদ বন্ধ হয়ে যাওয়ার পর দেখা যায় কয়েক বছরে মাদ্রাসা মসজিদ বন্ধ হয়ে যাওয়ার পরে এলেম যখন গবেষণা শূন্য হয়ে গেছে, তখন মানুষ দিন দিন মূর্খ হয়ে যাচ্ছে। আর পীররা এই সুযোগটাকে কাজে লাগিয়ে ইন্ডিয়ায়, কারণ তখন ধর্মচর্চা বেশি ইন্ডিয়ায় হতো, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত জায়গাগুলো তো মানুষ দিন দিন মূর্খ হয়ে যাচ্ছে। দেখা যায় 1757 সাল, প্রায় পরবর্তী 100 বছরে এই দেশের মানুষের অবস্থা তো পুরোই খারাপ হয়ে গেছে। মূর্খতা থেকে মূর্খতা ব্যাপকভাবে ছড়িয়ে গেছে। আর এই মূর্খ যুগে এসেই ইন্ডিয়া থেকে জৈনপুরী ফিরেরা বলেন, বিশেষ করে জৈনপুরীরা এই দেশের মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করছে। জৈনপুরী, ফুরপুরা আর সরসিনা। এরপরে অন্য যারা আছে, সোনাকান্দা বলেন, সরমনাই, উজানি, এরা আস্তে আস্তে ক্ষতি করছে। এরপরে মাইজবান্ডারি, আটরশি, আরও যত দল আছে, দেওয়ানবাগি, এই কুখ্যাত গাদ্দাররা এরা কি করছে? ইন্ডিয়া থেকে 6 মাসের জন্য এসে পালকিতে চৈরা 6 মাস বাংলাদেশে থাকছে, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কবর জিয়ারত আর তাবিজ বিক্রি, ওই যে তাবিজ বিক্রি, এই দোয়া ওই দোয়া, বিভিন্ন দোয়ার বই বিক্রি করছে। 6 মাস বাংলাদেশে কামাইছে, বস্তা বইরা টাকা ইন্ডিয়া নিয়ে গেছে, ইন্ডিয়া টাকা পাচার করে বাকি 6 মাস রাজার হালতে ইন্ডিয়া খাইছে। এই দেশের মানুষ না খায়া মরছে। পরবর্তী 6 মাস পর আবার আসছে, আবার এই দেশে চাঁদাবাজি করছে, আবার ইন্ডিয়া গিয়ে ভাঙছে। ধর্মে বিক্রির নামে এই পীরেরা এই দেশে সবচেয়ে বেশি চাঁদাবাজি করছে, জায়গায় খানকা বানাইছে। কিন্তু শিক্ষিত সচেতন সমাজরা তখন তারা কী করছে? তারা বাড়িতে বাড়িতে কাছারি তৈরি করছে। কাছারির বাড়িতে বাড়িতে কাছারির প্রচলন ছিল না? কাছারির প্রচলনটা তখন শুরু হয়েছে। মাদ্রাসা মসজিদ সব তো ব্রিটিশরা বন্ধ করে দিয়েছে। নামাজ পড়বে কোথায়, সালাত পড়বে কোথায়, বাচ্চাদেরকে পড়াবে কোথায়? তখন কিছু কিছু কাছারি সিস্টেম শুরু হয়েছে। মানুষ নিজেদের বাড়িতে হুজুর রেখে বাচ্চাদেরকে পড়াতো, বাড়ির সামনেই সালাত পড়তো। আচ্ছা, এই আস্তে আস্তে প্রচলনগুলো শুরু হয়েছে। তো যাই হোক,
এর পরবর্তীতে দেখা যায় হুজুররা তখন কি করবে, মাদ্রাসা মসজিদ সব তো বন্ধ হয়ে গেছে, পরবর্তীতে 100 বছরের সব তো বন্ধ হয়ে গেছে। ও 1880 সালে এসে তখন এরপরে এরপরে কি হয় দেখা যায়, ব্রিটিশরা আরও কিছু পদক্ষেপ নিয়েছে, রাষ্ট্রভাষাকে ইংরেজি করেছে। 1835 সালে মার্ক লেমিটি ঘোষণা দেয় যে ইংরেজি শিক্ষা ছাড়া এই জাতির উন্নতি হবে না। হুজুররা তখন ইংরেজির ঘোর বিরোধিতা করেছে। তখনকার ওই পরিস্থিতি দাঁড়িয়ে আলেমদের জন্য ইংরেজির বিরোধিতা করা কতটুকু সঠিক বেঠিক ছিল, আজকের 2026 সালে এসে সেটা বিবেচনা করার মতো ব্যক্তি আমি নই। আমি বিবেচনা করছি না, মূল্যায়ন করছি না। শুধু এতটুকু বলছি, তখন তখন যদি হুজুররা ইংরেজির বিরোধিতা না করে তাদের সাথে তাল মিলিয়ে যদি ইংরেজিটা শিখতো, ব্রিটিশদের সাথে যদি কথাবার্তা বলতে পারতো, লেনদেন ভালো হতো। হ্যাঁ, লেনদেন ভালো হতো। অন্তত মুসলমানরা ব্রিটিশদের সাথে নিজেদের ভাবটা প্রকাশ করতে পারতো। ক্ষমতায় যেহেতু ব্রিটিশরা চলে গেছে, নিজেদের চাহিদাটা অন্তত রাষ্ট্রীয় ক্ষমতায় যেহেতু তারা আছে, ইংরেজি শিখে তাদের সাথে কথা বলতে পারতো। হুজুররা এই সুযোগটা ব্যবহার করতে না পারার কারণে জেনারেল শিক্ষিত যারা, তারা ইংরেজি শিখে দেখা যায় ব্রিটিশদের উচ্চপদস্থ বিভিন্ন চাকরিতে তারা চলে গেছে। হুজুররা ওই যে সে ভিক্ষার ডাল হাতেই বসে আছে, আর উচ্চপদস্থ যত চাকরি সব জায়গায় জেনারেল চলে গেছে। তখন ব্রিটিশরা চিন্তা করছে তাদের সবচেয়ে বড় শত্রু হুজুররা, প্রত্যেকটা জায়গায় তারা বাধা দেয়, সুতরাং তাদেরকে ঠেকাও। তারপরে হুজুররা যে কাজটা করছে, পরবর্তীতে এসে দেখা যায় ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছে। সেই আন্দোলন করতে গিয়ে পরবর্তীতে সেখানে তারা পরাস্ত হয়েছে। মুসলমানদের উপরে পরবর্তীতে ব্যাপক ঝামেলা তো আরও হলো। সে আন্দোলন তো সেটা বড় বড় ইতিহাস তৈরি হয়েছে, যে কোথায় কোথায় কলকাতার মহাদেবপুর থেকে রাজস্থান পর্যন্ত, কোথায় পানাম থেকে হায়দ্রাবাদ পর্যন্ত, কোথায় পাঞ্জাব থেকে দিল্লি পর্যন্ত, এমন কোনো রাস্তার দুই পাশে এমন কোনো গাছ নাই যেই গাছে আলেমদের লাশ জুড়ে নাই। ব্রিটিশরা যাকে যেখানে পেয়েছে সেখানে হত্যা করে ফেলেছে। তো যাই হোক, মুসলমানদের শিক্ষা গ্রহণ করা উচিত, মুসলমানদের শিক্ষা গ্রহণ করা উচিত। তারপরও দেখা যায় 1775 সালের দিকে এসে হুজুররা কী করেছে, তখনকার লর্ড ছিল ওয়ারেন হিস্টিংয়ের কাছে আলেমরা গিয়ে রিকোয়েস্ট করলো যে আমাদেরকে একটা মাদ্রাসা করার সুযোগ দেন, আমরা তো আর অবস্থা খারাপ। পরে যাই হোক, সে তখন একটা কাজ করলো, সরাসরি না করে সে বলল ঠিক আছে অনুমতি দিব, হ্যাঁ আপনারা একটা জায়গা দেখেন। অথচ তখনকার যুগে ওই সময় এসে দেখা যায় ব্রিটিশরা স্কুল কলেজ ব্যাপকভাবে প্রতিষ্ঠা শুরু করেছে, স্কুল কলেজে ব্যাপকভাবে তারা সাপোর্ট করা শুরু করেছে। 1780 সালে এসে একটা মাদ্রাসা করার সুযোগ পেয়েছে হুজুররা, তাও ভাড়া বাড়িতে শুরু করেছে। যাই হোক, এরপরও তো সেভাবে সেখানে সাপোর্ট না পাওয়ার কারণে ধর্মীয় শিক্ষা আর বাড়ে নাই। তো সেই যে ধর্মীয় শিক্ষা যে বাড়ে নাই, এখনও পর্যন্ত সে ধর্মীয় শিক্ষার অধপতন তো আছেই। অধপতনের দুই একটা নমুনা দিয়ে আমি শেষ করছি যে কেমন অধপতন এখনও আছে। ব্রিটিশরা অধপতন শুরু করে গিয়েছে। ব্রিটিশরা যখন এই দেশ থেকে চলে গেছে, আমরা মুসলমান একটু স্বস্তি পেয়েছি যে না, ভারত থেকে পাকিস্তান ভাগ হয়ে গেছে, মুসলমান রাষ্ট্র ভাগ হয়েছে, মুসলমানদের একটু স্বস্তি আসছে যে না এবার হয়তো মুসলমানরা একটু শান্তি পাবে। পাকিস্তান রাষ্ট্র গঠন করছে, কিন্তু না, পাকিস্তান রাষ্ট্র গঠন করছে ঠিকই, কিন্তু মুসলমানদের শিক্ষা ব্যবস্থার 10% উন্নতি হয় নাই। যেই ব্রিটিশদের আমলে মুসলমানদের শিক্ষা ব্যবস্থা যে ছিল, যেই কপাল সেই মাথা। 1971 সালে যখন বাংলাদেশ ভাগ হয়েছে, মুসলমানরা স্বস্তির ঢেকুর ফেলেছে যে না এবার হয়তো মুসলমানদের কপাল খুলবে না। 1971 সালে বাংলাদেশ ভাগ হওয়ার পরেও মুসলমানদের শিক্ষা ব্যবস্থার যাররা পরিমাণ উন্নতি হয় নাই, বরং আরও বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে। এই পর্যন্ত যত সরকার আসছে সবাই মুসলমানদেরকে শিক্ষা ব্যবস্থায় বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, কোনো উপকার করতে পারে নাই। এরপর 1980 সালে দেখেন, একেবারে সংক্ষিপ্ত সময় শেষ করছি, কি উন্নয়ন হয়েছে। 1980 সালে স্কুল বোর্ড সর্বপ্রথম, 1971 সালে আলাদা শিক্ষা বোর্ড গঠন করেছে। যে শিক্ষা বোর্ড গঠন করেছে, স্কুল শিক্ষা বোর্ড গঠন হয়েছে, মাদ্রাসা শিক্ষা বোর্ড গঠন হয় নাই। হুজুররা আন্দোলন করে 1980 সালে একটি মাদ্রাসা শিক্ষা বোর্ড গঠন করেছে। এখনও পর্যন্ত সারা বাংলাদেশে একটা মাত্র মাদ্রাসা শিক্ষা বোর্ড, আর স্কুল শিক্ষা বোর্ড কয়টা? 9টা।
স্কুলের শিক্ষা বোর্ড 9টা, ঢাকা শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, দিনাজপুর, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ, সিলেট কে মাদ্রাসা শিক্ষা বোর্ড একটা। ওই উন্নতি স্কুল শিক্ষায় হয়েছে, মাদ্রাসা শিক্ষায় হয় নাই। শুধু কি তাই? আরও আছে জাতীয়করণ। মাদ্রাসা শিক্ষা দেখেন, যে জাতীয়করণ কাকে বলা হয়? যে প্রতিষ্ঠানের জাতীয়করণ করা হয় উপর লেভেল থেকে শুরু করে নিচের জায়গা জমি জারুদার থেকে শুরু করে ওই প্রতিষ্ঠানের পানির বিল থেকে শুরু করে সব কিছু সরকার দেয়, সব কিছু সরকার দেয়। এমন জাতীয়করণ বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান আছে কয়টা? 1971 সালের পরে এই পর্যন্ত জাতীয়করণ হয়েছে, ভাই বেশ কিছু শিক্ষা ইউনিভার্সিটি, কিন্তু একটা মাদ্রাসা আজ পর্যন্ত জাতীয়করণ করা হয় নাই। প্রায় 26টার মতো সম্ভবত জাতীয়করণ করেছে স্কুল কলেজ ইউনিভার্সিটি, কিন্তু একটা মাদ্রাসা আজ পর্যন্ত জাতীয়করণ হয় নাই। প্রাইমারি স্কুল হয়েছে 65,567, বিপরীতে এবতেদায়ী মাদ্রাসা কয়টা? একটাও হয় নাই। এরপরে প্রাইমারি স্কুলের শিক্ষকদের বেতন হলো 17,000, বিপরীতে এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের বেতন 2,500। হাই স্কুল হয়েছে 991টি, বিপরীতে দাখিল মাদ্রাসা একটাও জাতীয়করণ হয় নাই। কলেজ হয়েছে 3,500টি, কামিল মাদ্রাসা একটাও জাতীয়করণ করা হয়নি। সরকারি স্কুল অ্যান্ড কলেজ জাতীয়করণ হয়েছে 63টি, সরকারি মাদ্রাসা একটাও জাতীয়করণ হয় নাই। সরকারি কলেজ হয়েছে 54টি, সরকারি আলিম মাদ্রাসা একটাও না। 3টি আলিয়া মাদ্রাসাকে সরকারি বলা হয়, যে আসলে সেখানে পুরোপুরি সরকারি না, কিছু অনুদান দিচ্ছে, যেমন ঢাকা আলিয়া, বগুড়া আলিয়া, সিলেট আলিয়া, এগুলাকে সরকারি বলা হয়, কিন্তু পুরোপুরি সরকারি না, সরকার কিছু অনুদান দেয়, স্কুল কলেজের মতো পুরোপুরি সরকারি না। এ হলো। এরপরে 50 থেকে 60টা বিশ্ববিদ্যালয়ে যে জেনারেল রয়েছে, সেখানে প্রায় 42 বছর ধরে বাংলাদেশের স্বতন্ত্র আরবি 42 বছর ধরে বাংলাদেশ চলছে, যেখানে স্বতন্ত্র কোনো আরবি বিশ্ববিদ্যালয় ছিল না, যদিও এখন একটা হয়েছে কুষ্টিয়াতে। তো যাই হোক, এই হলো বাংলাদেশের অবস্থা। 54 বছর ধরে এই দেশে যারা ইসলামিক রাজনীতি করছে, একেবারেই শর্ট কথা, তাদের জন্য আমার সত্যি খুব লজ্জা হচ্ছে যে 54 বছর ধরে ব্রিটিশরা যা খেয়েছে যা করেছে করে, পাকিস্তানরা যা করেছে, বাংলাদেশ তো স্বাধীন হয়েছে। এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থা যে অধপতনের দায় নিবে কারা? সুতরাং আমাদের উচিত সেই জায়গা থেকে বের হওয়া। ডক্টর আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ এর একটি কিতাব রয়েছে, মাদ্রাসা পাঠ্য বইসমূহের অন্তরালে, আছে না? একটা বই আছে, এ বইটা পড়েন। আল্লাহর বান্দা যে কী পরিমাণ গবেষণা করে বইটা লিখছে আল্লাহ ভালো জানে। বইটা পড়েন, আশা করি চক্ষুটা আরও খুলে যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, একেবারে শেষ কথা, আমাদের মাদ্রাসা শিক্ষাকে এই যে চক্রান্ত থেকে, 200 বছরের ব্রিটিশের চক্রান্ত থেকে বের হতে হবে। 200 বছর ব্রিটিশরা চক্রান্ত করেছে, এর পাকিস্তান হওয়ার পর থেকে পাকিস্তানরা করেছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ভারতরা করেছে। ভাবছেন 200 বছর ব্রিটিশরা চক্রান্ত করেছে, এরপরে আমরা স্বাধীন না। ব্রিটিশরা যেই পরিমাণ 200 বছরে যেই পরিমাণ ক্ষতি করেছে, ভারত 54 বছরে এর চাইতে শতগুণ বেশি ক্ষতি করেছে এদেশের। সুতরাং সে গোলামের জিনজিরকে ছেড়ে মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করছেন, তারা ওই যে আসহাবে সুফা, রসুলের সেই মদিনার মসজিদ, মদিনার মাদ্রাসার সেই নাম অনুসারে সেইভাবে মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, যাতে ইনশাআল্লাহ কিছু পাবে, জাতিকে কিছু দিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল মনজুর করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা দোয়া পড়ছি, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। ও একটি প্রশ্ন আসছে, ছেলের বউ হয়ে শাশুড়িকে নির্যাতন করে, এর পরিণাম কি হবে? আল্লাহ মালুম। এটা আল্লাহ তাআলা হেদায়েত করুক। আল্লাহ তাআলা এমন জাহান্নামের কীট যদি থাকে এই দেশে, আল্লাহ তাআলা হেফাজত করুক। আল্লাহ নসিহত ওসিয়ত কি করবে? কোনো ছেলের বউ যদি ছেলের শাশুড়ি হলো আপনার মা, শাশুড়িকে যদি আপনি মায়ের মতো কদর করতে না পারেন, তাহলে আপনার দুনিয়া আখিরাত আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন। কোনো ছেলের বউর এই পরিমাণ এখতিয়ার নাই যে তার শাশুড়িকে নির্যাতন করবে, শাশুড়ির উপরে কোনো কথা বলবে। আমাদের দেশে একটা ট্রেডিশন চালু হয়েছে যে বলে যে কোনো ছেলের বউর উপর হক নাই যে শ্বশুর শাশুড়ির খেদমত করা। এই কথা বলার সাথে সাথে যেই মৌলবীগুলোকে যে তার কানে গেলে এমন ধরে থাপ্পড়ে দিবেন যাতে মুখের সবগুলো দাঁত পড়ে যায়।
বাবা মার খেদমত করা ছেলের উপরে ফরজ। ছেলে পারবে না বলেই তো বিয়ে করেছে। বিয়ে করার অন্যতম একটা হক হলো, ছেলে বিয়ে করেছে সে কামাই করবে, বাহিরে যাবে সে কামাই করবে, নতুবা তার কি ঢাকা পড়ছে আরেকজনের মেয়ে এনে তার ভাত কাপড় সব কিছু দেওয়া। তার উপরে নৈতিক দায়িত্ব, প্রত্যেকটা ছেলের দায় এর আগে বুঝাবে, বিয়ের আগে এটা বুঝাবেন যে তোমাকে বিয়ে করেছি, তার একটা দায়িত্ব হলো আমার বাবা মার খেদমত করার মতো সময় আমার হয় না, সুযোগ হয় না, আমার বাবা মার 100% খেদমত করার দায়িত্ব তোমার। এরা ছেলের বউর উপরে ফরজ করে দিতে হবে। কিছু মৌলবীরা ওই যে ইউটিউব ফেসবুকে কিছু ভাইরাল মৌলবী ট্রেডিশন চালু করেছে, এটা ছেলের বউর উপরে ফরজ না। এই মুনাফিকের বাচ্চা জানেও না ছেলের উপরে ফরজ না, ছেলের উপরে ফরজ না। কিন্তু ছেলে যে মেয়েকে বিয়ে করে আনছে, ছেলে তো পারবে না। ছেলে যে তাহলে ছেলে যে বউকে বিয়ে করে আনছে, বউ কামাই করুক, ছেলে বাবা আমার খেদমত করুক। তাহলে এই ছেলে কামাই করবে, তার বউকে রাখবে কেন? তার বাবা মার, বৃদ্ধ বাবা মার খোঁজ খবর রাখার জন্য, তার বৃদ্ধ বাবা মার খেদমত করার জন্য, তার কখন কি লাগবে। যদি তোমার, এবার মেয়ের কথা, ছেলের বউর বিষয়ে বলি, তোমার বাবা মা যদি তোমার চোখের সামনে বৃদ্ধ হয়, তুমি কি তার খেদমত করবা না? তোমার বাবা মাকে যেই চোখে দেখো, তোমার শ্বশুর শাশুড়িকে সেই চোখে দেখো, তাহলে তোমার বাবা মাকেও অন্য কেউ বা সে যাদের শ্বশুর শাশুড়ি তারাও সেই চোখে দেখবে। আল্লাহ তাআলা হেফাজত করুক। এটা জানি কি লিখলো, হিজবুত তাওহীদ সম্পর্কে ইনশাআল্লাহ 2-1 মিনিটে কি বলবে। হিজবুত তাওহীদ একটি গোমরা পথভ্রষ্ট, এই বিষয়ে আমার গবেষণা চলছে। আমি তাদের কিতাবও সংগ্রহ করেছি, সে বিষয়ে গবেষণা করছি, নোট করছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে সে বিষয়ে ব্যাপক বিস্তারিত আলোচনা আসবে। হিজবুত তাওহীদের আকীদা সম্পর্কিত আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।